সৈকতদা কি হয়েছে তুমি বিস্তারিত বলো। দেবনাথ ইনস্টিটিউশনে আমি হিন্দুদার ফোনের সাথে আমি ট্রেনিং করতে এসেছি। ট্রেনিং শুরুর আগেই এখানে সাদা পর্দায় মমতা ব্যানার্জির অ্যাড দেখাচ্ছে দীঘার মন্দির নিয়ে। আমি অবজেকশন করেছি, আরো আমার অনেক দাদারা ছিলেন, এই যে এই দাদা অবজেকশন করেছে, আরো অনেক দাদা এখানে ছিলেন তারা অবজেকশন করেছে। আমরা বলেছি যে এটা নির্বাচনী বিধিভঙ্গ হচ্ছে, নির্বাচনী বিধিভঙ্গ হচ্ছে। আমি আই কার্ড দেখতে চেয়েছি, এটাই আমার অপরাধ। বিডিও অফিসের ভিডিওর সামনে একজন কর্মচারী আমার কানে কানে এসে বলে গেল, তুই বাইরে বেরোলে না, বেশি বেশি করিস না, মার্ডার হয়ে যাবি। রাজ্যের মুখ্যমন্ত্রী হোক বা সাধারণ একজন কেউ নির্বাচনে লড়া কোনো প্রার্থী হোক, তার জন্য কিন্তু নিয়ম সর্বদা একই থাকে। কোনো নির্বাচনে যদি কেউ পদপ্রার্থী হয় এবং তার ছবি যেমন লাগানো যায় না, একইভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীও নিশ্চিতভাবে এই নির্বাচনেরই একজন প্রার্থী হিসাবে সে অংশগ্রহণ করছে, তার ছবিও লাগানো যায় না। সেখানে কারোর অপমানজনক কথা তার বিরুদ্ধে বলা হয়নি, শুধুমাত্র আইনের বিরুদ্ধে যেই কাজটি বলা আছে, যে আইনে এটা হয় না, সেই কথাটি বলার জন্য তাকে মার খেতে হয়েছে। আমাদের রাজ্যে মমতার যে অপব্যবহার সেটা কিভাবে করতে হয় সেটা কিন্তু বর্তমান রাজনৈতিক দলের কিন্তু একটা বলতে পারেন যে একটা নিয়ম হয়ে গেছে। যে নিয়মের কথা বলবে তাকে মার দেওয়া হবে, যে নিয়ম বিরুদ্ধ কথা বলা হবে তার কথায় হাততালি পড়বে। এখন সাম্প্রদায়িকতা যে ভঙ্গ করার জন্য কত রকম বক্তব্য কিন্তু কত রাজনৈতিক দলের নেতারা বলে আসে, তাদের বিরুদ্ধে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত, তাদের মার খাওয়া উচিত। কিন্তু দেখবেন যদি কেউ আইনের কথা বলে, যে নির্বাচন যে যদি অ্যানাউন্স হয়ে যায়, যে নিয়ম লাগু থাকে তার পরিপ্রেক্ষিতে যেটা হওয়া উচিত নয়, সেটা যদি কেউ বলে তাকে মার খেতে হয় আমাদের রাজ্যে। এই পরিস্থিতি হয় এবং নির্বাচন কমিশন যদি স্ট্রিক্ট অ্যাকশন না নেয় এই ব্যক্তিগুলোর বিরুদ্ধে, তাহলে নির্বাচন কতটা ফ্রি অ্যান্ড ফেয়ার হবে সেটা কিন্তু প্রশ্নের মুখে থেকে যায়। নির্বাচন কমিশনকে এই বিষয়ে পদক্ষেপ নিতে হবে এবং ইমিডিয়েট পদক্ষেপ নিতে হবে। এই যে নির্বাচন বিধি লাগু হওয়ার পরে যদি এই ঘটনা ঘটে, তাহলে কিন্তু নির্বাচন কমিশন ভোট কতটা করাতে পারবে সেটা নিয়ে প্রশ্ন যেমন থেকে যাচ্ছে, অন্যদিকে নির্বাচন কমিশনের কাছেও কিন্তু এটা চ্যালেঞ্জ, নির্বাচন কমিশনের কাছেও কিন্তু এটা চ্যালেঞ্জ। যদি এই চ্যালেঞ্জটা তারা সঠিকভাবে পালন করতে না পারে, তাহলে কিন্তু গণতন্ত্র বজায় থাকবে না। যদি রাজনৈতিক সাম্প্রদায়িক কোনো উস্কানিতে তারা মদত দেয় এবং তার সঙ্গে যদি সঙ্গে সঙ্গে পদক্ষেপ না নেয়, তাহলে কিন্তু গণতান্ত্রিক উপায়ে যে ভোট হওয়ার কথা সেটা কিন্তু আমরা বোধহয় এই বিধানসভায় আমরা দেখতে পাবো না। সরকারি কর্মচারীরা কাজ করতে গিয়ে মার খাচ্ছে। মমতার বিজ্ঞাপন দেখানো হয়েছিল, সেটা তিনি দেখবেন না এবং বাধা দেওয়া হয়েছিল, নিয়ম অনুযায়ী সেটা এখন দেখানো যায় না, সেই অবস্থাতেই তাকে মার খেতে হয়েছে এবং গুরুতর অভিযোগ কিন্তু বিডিওর বিরুদ্ধে। কি বলবেন? দেখুন, বর্তমানে যে আমাদের পরিস্থিতি, আপনি যার কথাই বলেন না কেন, সে সেন্ট্রাল হোক বা ধরুন আপনি রাজ্য সরকারেই হোক বা ধরুন সরকারি আমলা, মানে এইটা কিন্তু শুধুমাত্র কোনো রাজনৈতিক পার্টিকুলার রাজনৈতিক দলের সমস্যা নয়, এটা কিন্তু চলে আসছে যে ক্ষমতার যে অপব্যবহার সেটা কিভাবে করতে হয় সেটা কিন্তু বর্তমান রাজনৈতিক দলের কিন্তু একটা বলতে পারেন যে একটা নিয়ম হয়ে গেছে। যে নিয়মের কথা বলবে তাকে মার দেওয়া হবে, যে নিয়ম বিরুদ্ধ কথা বলা হবে তার কথায় হাততালি পড়বে। এখন বর্তমানে দেখবেন আপনি বিভিন্ন নেতাকে তাদের ধরুন এই রাজনৈতিক সভা বা যখন যে রাজনৈতিক সভায় গিয়ে বিভিন্ন উল্টোপাল্টা কথা বলুক, দেখবেন সেখানে হাততালি পড়ছে। তার বিরুদ্ধে এই যে ধরুন সাম্প্রদায়িকতা যে ভঙ্গ করার জন্য কত রকম বক্তব্য কিন্তু কত রাজনৈতিক দলের নেতারা বলে আসে, তাদের বিরুদ্ধে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত, তাদের মার খাওয়া উচিত। কিন্তু দেখবেন যদি কেউ আইনের কথা বলে, যে নির্বাচন যে যদি অ্যানাউন্স হয়ে যায়, যে নিয়ম লাগু থাকে তার পরিপ্রেক্ষিতে যেটা হওয়া উচিত নয়, সেটা যদি কেউ বলে তাকে মার খেতে হয় আমাদের রাজ্যে। এটা সত্যিই বলতে পারেন দুর্ভাগ্যজনক। এবং যারা ধরুন এই কাজে লিপ্ত হয়েছে, নিজেদেরকে বলতে পারেন যে নিজেদেরকে এই কাজে তাদেরকে উদ্বুদ্ধ করেছে, যে নিশ্চিতভাবে সে রাজ্যের মুখ্যমন্ত্রী হোক, কিন্তু বর্তমানে দেখবেন কয়েকদিন আগেই তিনি কোনো পোস্টে, মানে ধরুন যেখানে বেনিফিশিয়ারি আছে, যেই পোস্টগুলোতে যেখানে মানে বলতে পারেন আয় আছে, যেখানে সেই পোস্ট থেকে দেখবেন তাদেরকে নির্বাচন বিধি যখন লাগু হয় সেখান থেকে কিন্তু রেজিগনেশন দিতে হয়। সেই নিয়ম বিধি মেনেই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন পোস্ট থেকে বিভিন্ন পদ থেকে কিন্তু রেজিগনেশন দিয়েছে। এবং খুব স্বাভাবিকভাবেই যে রাজ্যের মুখ্যমন্ত্রী হোক বা সাধারণ একজন কেউ নির্বাচনে লড়া কোনো প্রার্থী হোক, তার জন্য কিন্তু নিয়ম সর্বদা একই থাকে। কোনো নির্বাচনে যদি কেউ পদপ্রার্থী হয় এবং তার ছবি যেমন লাগানো যায় না, একইভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীও নিশ্চিতভাবে এই নির্বাচনেরই একজন প্রার্থী হিসাবে সে অংশগ্রহণ করছে, তার ছবিও লাগানো যায় না। সেখানে কারোর অপমানজনক কথা তার বিরুদ্ধে বলা হয়নি, শুধুমাত্র আইনের বিরুদ্ধে যেই কাজটি বলা আছে, যে আইনে এটা হয় না, সেই কথাটি বলার জন্য তাকে মার খেতে হয়েছে আমাদের রাজ্যে। আরও জানি না
কি কি দেখা বাকি, তারপরেও আমরা মনে করি না যে এই যে রাজ্যে ভোট সঠিকভাবে হবে। যদি এই পরিস্থিতি হয় এবং নির্বাচন কমিশন যদি স্ট্রিক্ট অ্যাকশন না নেয় এই ব্যক্তিগুলোর বিরুদ্ধে, তাহলে নির্বাচন কতটা ফ্রি অ্যান্ড ফেয়ার হবে সেটা কিন্তু প্রশ্নের মুখে থেকে যায়। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে জিরো টলারেন্স ভোট হবে, মুখ্যমন্ত্রীও বলেছিল এটা জিরো টলারেন্স ভোটের আগেই। দেখুন, মুখ্যমন্ত্রী বলার কেউ নয়, রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলার কেউ নয়। রাজ্যে যিনি বলার সেটা হচ্ছে আমাদের নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনকে এই বিষয়ে পদক্ষেপ নিতে হবে এবং ইমিডিয়েট পদক্ষেপ নিতে হবে। যদি সেটা নির্বাচন কমিশন সেই পদক্ষেপ নিতে বিন্দুমাত্র দেরি করে এবং এই যে নির্বাচন বিধি লাগু হওয়ার পরে যদি এই ঘটনা ঘটে, তাহলে কিন্তু নির্বাচন কমিশন ভোট কতটা করাতে পারবে সেটা নিয়ে প্রশ্ন যেমন থেকে যাচ্ছে, অন্যদিকে নির্বাচন কমিশনের কাছেও কিন্তু এটা চ্যালেঞ্জ যে সে এই রাজ্যে, কারণ এই রাজ্যে হিংসা ভোট খুব একদম বলতে পারেন যে পারস্পরিক একটি সম্পর্কে হয়ে গেছে। কারণ আপনি এর আগেও দেখবেন যে লোকসভা নির্বাচনের পরে কিন্তু পোস্টপোল ভায়োলেন্স কি আকার ধারণ করেছিল। স্বাভাবিকভাবেই সেখানে এই হিংসা ভোটের নামে প্রচুর মানুষের খুনোখুনি এবং পঞ্চায়েত ভোটের কথাও যদি আপনি মনে করে দেখেন, লাস্ট 2023 সালে যখন পঞ্চায়েত ভোটও হয় সেখানেও কিন্তু প্রচুর মানুষ খুন হয়েছিল। এই ভোটের নামে প্রচুর মায়ের কোল খালি হয়ে গেছিল। খুব স্বাভাবিকভাবেই নির্বাচন কমিশনের কাছেও কিন্তু এটা চ্যালেঞ্জ। যদি এই চ্যালেঞ্জটা তারা সঠিকভাবে পালন করতে না পারে, তাহলে কিন্তু গণতন্ত্র বজায় থাকবে না। ভোটাধিকার, মানুষের যে একটি অধিকার, সাংবিধানিক অধিকার ভোটাধিকার প্রয়োগ করা, সেটাও সঠিকভাবে হবে না। এটা দেখার একমাত্র যদি বলেন দায়িত্ব কারোর থেকে থাকে সেটা হচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন যদি শক্ত হাতে কঠোরভাবে এই নিয়ম বিধি যদি প্রয়োগ না করে এবং সেখানে যদি রাজনৈতিক সাম্প্রদায়িক কোনো উস্কানিতে তারা মদত দেয় এবং তার সঙ্গে যদি সঙ্গে সঙ্গে পদক্ষেপ না নেয়, তাহলে কিন্তু গণতান্ত্রিক উপায়ে যে ভোট হওয়ার কথা সেটা কিন্তু আমরা বোধহয় এই বিধানসভায় আমরা দেখতে পাবো না।